বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি চটপটা একটি লঙ্কার আচারের রেসিপি। দারুণ টেস্টি, দারুণ মজাদার হবে এই রেসিপিটি বন্ধুরা। তো অবশ্যই আমার সঙ্গে থাকুন এবং রেসিপিটি দেখতে থাকুন, একেবারেই মিস করবেন না। অসাধারণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, একেবারে অন্যরকম একটি লঙ্কার আচারের রেসিপি বন্ধুরা। অবশ্যই আমার সঙ্গে থাকুন এবং রেসিপিটি দেখতে থাকুন। বন্ধুরা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব খুব টেস্টি চটপটা একটা লঙ্কার আচারের রেসিপি, যেটা ইনস্ট্যান্ট বানাবো আর ইনস্ট্যান্ট বানিয়ে আপনারা খেতে পারবেন, দারুণ টেস্টি। তো সেটার জন্য আমি এখন গ্যাস অন করিনি বন্ধুরা। তো যেহেতু আমার কিচেনটা খুব শর্ট জায়গা, তো আমি কিচেনে গ্যাসের উপরে রেখে সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এখানে লঙ্কা নিয়েছি, এটা 100 গ্রাম মতো লঙ্কা হবে। এই লঙ্কাগুলোকে আমি ভালো করে ধুয়ে, বোটা ছাড়িয়ে ধুয়ে আর ভালো করে শুকিয়ে নিয়েছি। অবশ্যই লঙ্কার আচার করার আগে বন্ধুরা লঙ্কাগুলোকে ভালো করে শুকিয়ে নেবেন, তাহলে কিন্তু লঙ্কার আচারটা একেবারেই খারাপ হবে না। তো দেখতেই পাচ্ছেন লঙ্কাগুলো কিন্তু একদমই ভিজে ভাব নেই, পুরোটাই শুকনো লঙ্কা। একদম ভালোভাবে আমি লঙ্কাগুলোকে ধুয়ে ধায়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। আর লাল যে লঙ্কাগুলো হয়ে গেছে না, সেগুলোকে আমি বাদ দিয়ে দেবো, সেই লঙ্কাগুলোকে আমি নেব না। তো এই লাল লঙ্কাগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি, আমি অন্য সময় চাটনি বা আচার অন্য কিছু বানাতে পারবো, সেই কারণে এগুলোকে রেখে দিচ্ছি। আর অবশ্যই লঙ্কার আচার বানানোর সময় বন্ধুরা গ্রিন লঙ্কা দিয়েই বানাবেন, তাহলে কিন্তু লঙ্কার আচারটা অনেকদিন স্টে করবে এবং চটপটে হবে, খুব সুন্দর খেতে হবে। তো যেগুলো একটু হলুদে ভাব ধরে গেছে বা পেকে গেছে, সেই লঙ্কাগুলো অবশ্যই বাদ দিয়ে দেবেন। তো বন্ধুরা আপনারা চাইলে লঙ্কাগুলোকে দুফালিয়ে করে নিতে পারেন। তো আমি কাঁচির সাহায্যে এই লঙ্কার মুখগুলোকে একটু এইভাবে চিড়ে নেব। আমি পুরোপুরি লঙ্কাগুলোকে কেটে দিচ্ছি না, আমি এইভাবে লঙ্কাগুলোকে চিড়ে নিচ্ছি। তো প্রত্যেকটা লঙ্কাকে আমি এইভাবে চিড়ে নেব বন্ধুরা। তো বন্ধুরা দেখুন আমি প্রত্যেকটা লঙ্কাকে খুব ভালো করে মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। লঙ্কা আমার রেডি হয়ে গেছে, বাকি জিনিসগুলো দেখিয়ে দিই আপনাদের। বন্ধুরা এই লঙ্কার আচারটাকে আরও টেস্টি করতে আমি এখানে নিয়ে নিয়েছি কিছু রসুন। এই রসুনগুলো 1 কোয়া রসুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এগুলো 1 কোয়া রসুন। তো আমি এই রসুনগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এগুলো দিলে লঙ্কার আচারটা কিন্তু আরও অনেক বেশি টেস্টি হবে। তো সেই কারণে আমি বেশ খানিকটা রসুন নিয়ে নিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি মনে করেন যে শুধু লঙ্কা দিয়ে করবেন তাহলে রসুন দেওয়ার দরকার নেই, কিন্তু রসুনটা দিলেও লঙ্কার আচারটা বেশ ভালোই টেস্টি হয়, সেই কারণে আমি দিচ্ছি। আপনারা যে কোনো রসুন দিতে পারেন, আমি এখানে 1 কোয়া রসুন দিচ্ছি। ওকে, আচ্ছা এবারে আমি এর মধ্যে দেব তেঁতুল। টক মিষ্টি ঝাল দারুণ টেস্টি হবে লঙ্কার আচারটা, সেই কারণে আমি এখানে নিয়েছি একটু তেঁতুল। এটাকে আমি জল দিয়ে জাস্ট একটু মেখে আর আচারের মধ্যে অ্যাড করে দেবো। তো দেখুন এই 2 চামচ মতো তেঁতুল নিয়েছি আমি এখানে, পাকা তেঁতুল আমি 2 চামচ মতো নিয়েছি। তো সব কটা দেখিয়ে দিলাম। এবার আসল যে জিনিস সেটা তো দেখাতেই হবে, সেটা হচ্ছে মশলা। তো মশলাগুলো কী কী নিয়েছি আমি দেখিয়ে দিই। আমি মশলার মধ্যে এখানে নিয়েছি মৌরিটা একটু বেশি করে নিয়েছি, 2 টেবিল স্পুন মতো মৌরি নিয়েছি। আর 1 চামচ মতো নিয়েছি আমি মেথি, আর 1 চামচ মতো, 1 চামচেরও একটু কম নিয়েছি আমি সর্ষে। আমি এখানে সাদা সর্ষে ইউজ করছি বন্ধুরা, এখানে কালো সর্ষে ইউজ করলে কিন্তু আরও বেশি টেস্টি হবে। তো অবশ্যই আপনারা কালো সর্ষে ইউজ করবেন, আমার কাছে কালো সর্ষে শেষ হয়ে গেছে, সেই কারণে আমি সাদা সর্ষে ইউজ করছি। আর আমি এখানে একটু কালো জিরে নিয়েছি বন্ধুরা, 1 চামচ মতো কালো জিরে। তো আমি প্রথমে মৌরি, মেথি আর সর্ষেটাকে ফ্রাই করে নেব। কালো জিরাটা আমি লাস্টে এমনিই অ্যাড করব, সেটা ফ্রাই করব না, কারণ কালো জিরা যদি ফ্রাই করা হয় বন্ধুরা তাহলে কিন্তু কালো জিরা এমনিতে একটু কড়া টেস্ট হয়, একটা তেতো ভাব থাকে। তো এটা কিন্তু ফ্রাই করলে অতিরিক্ত তেতো ভাবটা বেড়ে যাবে, সেই কারণে আমি এটাকে ফ্রাই করব না। আরও এতে আমি দুটো জিনিস অ্যাড করব বন্ধুরা, যেটা আচারটাকে অনেক দিন সুরক্ষিত রাখবে, যাতে নষ্ট না হয় আচারটা। তো অবশ্যই রেসিপিটি দেখতে থাকুন, দারুণ চটপটা রেসিপি হতে চলেছে বন্ধুরা। এবার কী কী দিচ্ছি একের পর এক আমি দেবো এবং বলতে থাকবো, আপনারা নোট করতে থাকুন। ওকে, তো রেসিপিটি শুরু করছি বন্ধুরা, অবশ্যই আমার সঙ্গে থাকুন, রেসিপিটি দেখতে থাকুন। বন্ধুরা এতক্ষণ গ্যাসটা অফ ছিল, আমি এইমাত্র গ্যাসটাকে অন করলাম। তো মেথি, মৌরি আর সর্ষেটাকে আমি একসঙ্গে ফ্রাই করে নেব। লঙ্কার পরিমাণটা কম বলে আমি এই মেথি মৌরির পরিমাণটা কম নিলাম বন্ধুরা। আর আপনারা যদি লঙ্কার পরিমাণটা বেশি হয় তো সেই বুঝেই মেথি মৌরির পরিমাণটাকে একটু বাড়িয়ে নিতে হবে। আমি 100 গ্রাম লঙ্কাতে যেটুকু মেথি মৌরি ইউজ করেছি, আপনাদের লঙ্কার পরিমাণটা যতটা হবে আপনারা সেই বুঝে মেথি মৌরিটাকে বাড়িয়ে নেবেন। তো এটাকে সুন্দর করে ফ্রাই করে নেব বন্ধুরা। মেথি, মৌরি আর সর্ষেটাকে আমি সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। চটপট করে আওয়াজ হচ্ছে, একটা ভালো গন্ধ ছড়াচ্ছে। তো গ্যাসের ফ্লেমটাকে আমি এখন অফ করে দিচ্ছি, গ্যাসটাকে অফ করে দিয়ে আর এর মধ্যে আমি কালো জিরাটাকে অ্যাড করে দিচ্ছি। কালো জিরাটা ফ্রাই করার কোনো দরকার নেই, জাস্ট মিক্স করে নিলেই হবে। তো এইগুলোকে বন্ধুরা আমরা একসঙ্গে একটা পাউডার বানিয়ে রাখবো। পাউডারটা খুব মিহি বানাবো না, বেশ গোটা গোটা মতো একটু পাউডার বানিয়ে রাখবো। আপনারা শিলনোড়াতেও পিষে নিতে পারেন বা মিক্সার গ্রাইন্ডারে করতে পারেন, ওটা করা আর দেখালাম না, আমি পাউডারটা বানিয়ে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা পাউডারটা আমি কেমন বানালাম আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন আমি কিন্তু খুব মিহি পাউডার বানাইনি বন্ধুরা, দেখুন এই টাইপের পাউডার বানিয়েছি, দেখুন কাছ থেকে দেখাচ্ছি। তো আচারের পাউডার কিন্তু এরকম হলে ফ্লেভারটা দারুণ আসে, আর আচারের পাউডার মানে
এই যে মশলার এটা দিয়ে কিন্তু দারুণ ফ্লেভার আসছে। আর এইখানটা একটা কথা বলে রাখি বন্ধুরা, যদি আপনাদের কাছে আচারে এইসব মশলা না থাকে আলাদা করে, তাহলে কিন্তু আপনারা 5 ফোড়ন ইউজ করতে পারেন, বিকজ এইসব মশলা কিন্তু 5 ফোড়নের মধ্যেই থাকে। তো এখানে 4 চামচ 5 ফোড়ন নিয়ে নিলেই হবে। বন্ধুরা গ্যাসটা আমি আবারও অন করে নিলাম এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো সর্ষের তেল। আচার অবশ্যই সর্ষের তেলে ভালো হয়, আর যেটা ঝাঁঝালা সর্ষের তেল বন্ধুরা স্ট্রং, সেটা ইউজ করবেন, তাহলে কিন্তু আচারটা দারুণ হবে। দিয়ে দিলাম সর্ষের তেল 1 কাপ মতো। তো তেলটাকে আমরা একটু গরম করে নেব। তো বন্ধুরা তেল কিন্তু গরম হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিলাম, বিকজ যেটা আমি হিং অ্যাড করব। অতিরিক্ত গরম তেলে কিন্তু হিং অ্যাড করলে হিংটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো হিং। হিংটা দেওয়ার সাথে সাথেই আমি দিয়ে দেবো লঙ্কাগুলো, যাতে হিংটা পুড়ে না যায়। এর সঙ্গে দিয়ে দিচ্ছি রসুনগুলো। তো লঙ্কা রসুন দেওয়ার সময় বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একেবারে কম করে রেখেছি বন্ধুরা। লঙ্কা দেওয়ার সময় অবশ্যই সাবধানে অ্যাড করবেন, বিকজ কিন্তু এটা একটু চটপট করে, বিকজ লঙ্কার সঙ্গে কিন্তু অনেক দানা আছে, সেই কারণে। তো অবশ্যই সাবধানে দেবেন, দরকার হলে একটু ঢাকনা ইউজ করবেন, গার্ড করে নেবেন, তারপরে এটা দেবেন। এতে আমি কালারের জন্য অ্যাড করছি একটু হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো অ্যাড করলাম। আর অ্যাড করছি আমি এতে 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু নর্মাল লঙ্কার গুঁড়ো বন্ধুরা, আপনারা কালারের জন্য এখানে কাশ্মীরি লঙ্কা ইউজ করতে পারেন। আমি এখানে স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম লবণ। এই সব কটাকে ভালো করে মিক্স করে নেব। কাশ্মীরি লঙ্কা দিলে কিন্তু কালারটা খুব ভালো আসে, তবে আমি নর্মাল লঙ্কা দিলাম, তাতেও কিন্তু কালারটা বেশ ভালোই আসবে। তো কাশ্মীরি লঙ্কা না থাকলে অবশ্যই নর্মাল লঙ্কা দিয়েও বানাতে পারেন, যেটা আমরা রেগুলার রান্নাতে ইউজ করি সেই লঙ্কা ইউজ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। দেখুন লঙ্কাটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে, কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে কম করে রেখে দেবে, নাহলে লঙ্কাগুলো খুব তাড়াতাড়ি একেবারে ভাজা হয়ে যাবে। অনেক ভাজার দরকার নেই লঙ্কাগুলো আমাদের বন্ধুরা। তো বন্ধুরা লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব বাকি জিনিসগুলো, একটা একটা করে আমি অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিয়েছি তেঁতুলের ক্লাথটা, যেটা বানিয়ে রেখেছিলাম আমি। এর মধ্যে দিয়ে দানাগুলোকে আমি ফেলে দিয়েছি চটকে, বিকজ দানাগুলো থাকলে কিন্তু আচারটা খারাপ হয়ে যাবে, সেই কারণে দানাগুলোকে ফেলে দিয়েছি। আর বন্ধুরা এতে আমি 4 চামচ মতো চিনি অ্যাড করছি। প্রথমেই বলেছি এটা টক মিষ্টি ঝাল হবে, দারুণ টেস্টি মজাদার হবে, আর ভীষণ চটপটা হবে। তো সেই কারণে এতে চিনিটাও অ্যাড করে দিলাম। এতে আমি 4 চামচ মতো চিনি অ্যাড করেছি। আপনারা লঙ্কার পরিমাণ বুঝে কম বেশি অ্যাড করতে পারেন। আর গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু কমই রেখে দিয়েছি, খুব হাই ফ্লেমে করার দরকার নেই, লো টু মিডিয়াম রেখে করলেই ভালো হয়। আমি একেবারে লো ফ্লেমেই কিন্তু করছি এটা। এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে ভিনিগার। তো ভিনিগার দিলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত থাকবে, খারাপ হবে না। তো সেই কারণে এটা কিন্তু প্রিজারভেটিভসের কাজ করবে, সেই কারণে এতে আমি ভিনিগার অ্যাড করলাম। তো এতে আমি 2 চামচ ভিনিগার অ্যাড করে দিয়েছি বন্ধুরা। চামচের সাইজটা দেখতেই পেলেন বন্ধুরা, 2 চামচ ভিনিগার অ্যাড করে দিলাম এতে আমি। একবার এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর দেরি কেন, এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি আমি আচারের যে মশলাটা, সব মশলাটা আমি অ্যাড করে দিলাম যত। তো এগুলোকে ভালো করে মিক্স করে নেব। দারুণ লাগছে বন্ধুরা, মানে এত সুন্দর ফ্লেভার দিয়েছে, আর দেখেই মনে হচ্ছে না এখনই খেয়ে ফেলি আচারটাকে আমি। অবশ্যই এইভাবে ট্রাই করবেন বন্ধুরা, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আপনারা যদি মনে করেন যে এইভাবে আচারে আপনারা গুঁড়ো মশলা অ্যাড করবেন না, তাহলে কিন্তু মশলাটা আপনারা গোটাও অ্যাড করতে পারেন। কিন্তু এইভাবে একটু ফ্রাই করে নিয়ে, রোস্ট করে নিয়ে, সেটাকে গুঁড়ো করে নিয়ে যখন আমরা আচারে অ্যাড করি না, তখন আচারের ফ্লেভারটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। সেই কারণে আমি এইভাবে অ্যাড করলাম, আপনারা চাইলে গোটাও অ্যাড করতে পারেন। আর খাওয়ার সময় মুখেও পড়ে না, বেশ দারুণ লাগে, সেই কারণে আমি এইভাবে অ্যাড করেছি। নেড়ে চেড়ে বেশ খানিকটা 5 মিনিট মতো আমরা এটাকে একটু ভালো করে কুক করে নেব। ব্যাস কুক করে নিলেই কিন্তু আমাদের আচার একেবারে রেডি হয়ে যাবে। আর আপনারা যদি মনে করেন যে তেঁতুল আপনারা দিতে চাইছেন না বা বাড়িতে নেই, তাহলে তেঁতুলের জায়গায় আপনারা যখন আচারটা রেডি হয়ে যাবে, মোটামুটি নামানোর আগে আপনারা লেবুর রস অ্যাড করে দেবেন।
পাতিলেবুর রস অ্যাড করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের আর তেঁতুল অ্যাড করতে হবে না। তো আপনাদের ইচ্ছে আপনারা পাতিলেবু অ্যাড করতে পারেন বা তেঁতুল অ্যাড করলেও তো আরও ভালো হয়। তো আপনাদের ইচ্ছের ওপর ছেড়ে দিলাম সেটা। আর তেলটাও দেখুন একেবারে পারফেক্ট হয়েছে, কারণ আচার তেলে না ডুবে থাকলে কিন্তু সেই আচারটা বেশি দিন পর্যন্ত স্টে করে না। আর আচারটা কীভাবে সংরক্ষণ করবেন সেটাও কিন্তু আমি টিপস দিয়ে দিলাম। ভিনিগার অবশ্যই অ্যাড করবেন এতে, তাহলে বেশি দিন আচারটা থাকবে। আর অবশ্যই আচারটা কাঁচের বোতলে রাখবেন। আচারটাকে বানানোর পরে ঠান্ডা করে নিয়ে কাঁচের বোতলে রেখে আপনারা ঢাকনা বন্ধ করে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। 1 মাসের বেশিও রাখতে পারেন ফ্রিজে রাখলে। ফ্রিজে স্টোর করলে কিন্তু এটা 1 মাসের জায়গায় 2 মাসও রাখতে পারবেন, তাতে কিন্তু খারাপ হবে না। তো একবার একটু সুন্দরভাবে আচারটাকে বানিয়ে নিয়ে যদি স্টোর করে রাখেন, তাহলে সব কিছুর সঙ্গে কিন্তু আচারটা বেশ জমে যাবে, তাই না? এটাকে আমি জাস্ট আর 3-4 মিনিট মতো কুক করে নেব। এটাকে ঢাকার দরকার নেই, এইভাবে কুক করব। ঢাকলে কিন্তু এর মধ্যে যে জলটা ঢাকনার পড়বে সেটা কিন্তু আচারটাকে নষ্ট করে দিতে পারে। সেই কারণে কোনোরকমভাবে যেন জল না পড়ে আচারের মধ্যে, সেটা মাথায় রেখে একদম লো ফ্লেম রেখে আরও 2-3 মিনিট মতো এটাকে আমি কুক করে নেব। তো ফিরে আসছি 2-3 মিনিট পর। তো বন্ধুরা আরও 2-3 মিনিট মতো লঙ্কার আচারটাকে আমি কুক করে নিয়েছি। তো গ্যাসের ফ্লেমটাকে আমরা অফ করে দেব। আচার আমাদের রেডি হয়ে গেছে। এটাকে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তো বন্ধুরা সার্ভ করার আগে আচারটাকে একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, আশা করি দেখতেই পাচ্ছেন লঙ্কার আচারটা কত সুন্দর হয়েছে, কত টেস্টি হয়েছে। তো এইভাবে একবার বানান বন্ধুরা, আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। অবশ্যই এইভাবে একবার আপনারা ট্রাই করুন। আর কেমন হলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু জানাবেন। আর অবশ্যই বন্ধুরা আচারটা কিন্তু আপনারা কাচের পাত্রে স্টোর করবেন, তাহলে কিন্তু আচারটা বেশ অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন। তো চলুন সার্ভ করে দেখাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সার্ভ করে দিয়েছি টক ঝাল মিষ্টি চটপটা লঙ্কা আর রসুনের এই আচারটা। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।